এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে এবং এই বাড়িটি নির্মাণ করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, এই বাড়িটি ঢাকা শহরে কোথায় নির্মাণ করা হচ্ছে তার একটি বিস্তারিত ধারণা দেব ইনশাআল্লাহ। এই বাড়িটির ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন। এই বিল্ডিংটির এক্সটেরিয়র ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাড়িটিতে কয়টি ফ্ল্যাট থাকছে, প্রতিটি ফ্লোরে কয়টি ইউনিট থাকছে, কয়টি করে বেডরুম থাকছে তার একটি বিস্তারিত ধারণা দেব ইনশাআল্লাহ। আপনারা এক্সটেরিয়র ডিজাইনটি স্কিপ করে করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। আমার ইউটিউব চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। কথা দীর্ঘায়িত করব না, সরাসরি ফলো প্ল্যান। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কথা দীর্ঘায়িত করব না, সরাসরি আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব। এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী প্রতীক হাউজিংয়ের পাশে এই প্রজেক্টটির ডিজাইন করা হয়েছে প্রায় এক বছর আগে এটার কনস্ট্রাকশন কাজ চলমান আছে। তো সেই প্রজেক্টের ভিডিওটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে এই প্রজেক্টটির ওনার হচ্ছে প্রবাসী বাংলা ডেভেলপার লিমিটেড। ডিজাইন করেছি আমি রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট। আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মেন রোড দিয়ে এটা একটি শাখা রোড গেছে। এটা রাজুকের জন্য 5 ফিট জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। দিয়ে আমরা র্যাম দিয়ে ড্রাইভে উঠে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরটি পার্কিং। এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ডাক্ট এবং ফায়ার ফাইটিং ডাক্ট রাখা আছে। লিফটটি একটি বিশাল বিগ সাইজ একটি লিফট, কমার্শিয়াল লিফট হতে ধরা যায়। 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। এখানে আপনি টোটাল পার্কিং আছে হচ্ছে 13টি পার্কিং আছে, বাইক পার্কিং আছে হচ্ছে 6টি। এটার ল্যান্ডের পরিমাণ হচ্ছে 8 কাঠা। তো এর ভিতরে 4টি ইউনিট আমরা করেছি। আপনারা দেখেন এই দিক দিয়ে আমরা উঠার পরে এখানে পাচ্ছি লিফট। এটা হচ্ছে ফায়ার ফাইটিং সিঁড়ি এবং উঠে যদি আমরা এই ইউনিটটি দেখি, ইউনিটে আপনি ঢুকেই পাচ্ছেন একটি ড্রয়িং রুম 10 ফিট বাই 12 ফিট একটি ড্রয়িং রুম। একটি গেস্ট বেড পাচ্ছেন 11 ফিট বাই 10 ফিট। ডাইনিং পাচ্ছেন আপনারা 12 ফিট বাই 13 ফিট। কিচেন পাচ্ছেন 7 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। কমন টয়লেট পাচ্ছেন 5 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। যদি মাস্টার বেডরুমটি দেখেন 13 ফিট বাই 10 ফিটে একটি মাস্টার বেডরুম পাচ্ছেন। সাথে একটি বারান্দা পাচ্ছেন আপনারা 7.5 ফিট বাই 4 ফিটে একটি বারান্দা পাচ্ছেন। টয়লেট পাচ্ছেন 5 ফিট বাই 6 ফিট। যদি চাইল্ড বেড দেখেন তাহলে পাচ্ছেন 13 ফিট বাই 10 ফিটে একটি চাইল্ড বেড। টয়লেট পাচ্ছেন আপনারা 5 ফিট বাই 6 ফিট। বারান্দা পাচ্ছেন আপনারা হচ্ছে 7 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি। বিগ সাইজ, অনেক বড় একটি বারান্দা। এটা হচ্ছে একটি ইউনিট। আপনারা যদি বি ইউনিটটি দেখেন, বি ইউনিটটিও আপনারা দেখতে পাচ্ছেন সেম সাইজ পাচ্ছেন 11 ফিট বাই 12 ফিট। গেস্ট বেড পাচ্ছেন 10 ফিট বাই 11 ফিট। ডাইনিংটি পাচ্ছেন 11 ফিট বাই 13 ফিট 9 ইঞ্চি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সেম। বেডরুমও দেখেন 13 ফিট বাই 10 ফিট 13 ফিট বাই 10 ফিট। বারান্দাও সেম বারান্দায় পাচ্ছে, টয়লেটও সেম পাচ্ছে। যদি আমরা সি ইউনিটটি দেখি, সি ইউনিটটি দেখেন সেম 11 ফিট বাই 11 ফিট 18 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। গেস্ট বেড 11 ফিট বাই 11 ফিট। কমন টয়লেট 4 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 4 ইঞ্চি। কিচেন হলে 8 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট। মাস্টার বেডটি 13 ফিট 6 বাই 10 ফিট। চাইল্ড বেডটি হচ্ছে 13 ফিট 6 বাই 10 ফিট। টয়লেট হচ্ছে 6 ফিট বাই 5 ফিট। টয়লেট হচ্ছে 6 ফিট বাই 5 ফিট। দুইটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট। বারান্দা পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট। বারান্দা পাচ্ছেন 6 ফিট বাই 6 ফিট।
আমরা যদি ডি ইউনিটে আসি, ডি ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন 20 ফিট বাই 28 ফিট, সেম একটি ইউনিট, ঠিক আছে। টয়লেট কিচেন পাচ্ছেন 7 ফিট বাই 8 ফিট, টয়লেট পাচ্ছেন হচ্ছে 7 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি, মাস্টার বেড 13 ফিট 6 বাই 10 ফিট, সেকেন্ড বেডটি হচ্ছে চাইল্ড বেডটি 13 ফিট 6 বাই 10 ফিট, বারান্দা পাচ্ছেন 6 ফিট 6 বাই 6 ফিট, 6 ফিট 6 বাই 6 ফিট, টয়লেট পাচ্ছেন 6 ফিট বাই 5 ফিট, টয়লেট পাচ্ছেন 6 ফিট বাই 5 ফিট। এখন আপনাদেরকে যদি আমি বলি জায়গাটা কি পরিমাণ বাঁকা, এত পরিমাণ বাঁকা জায়গার ভিতরে আমাদের প্ল্যান কোয়ালিটিগুলো কেন ভালো, এবং সেই বিষয়টি আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। এটা আপনারা দেখেন যে ল্যান্ড জায়গাটা কি পরিমাণ বাঁকা, বাঁকা জায়গার ভিতরে আমরা যে 4টা ইউনিট করছি, একদম 4টা ইউনিট সমান স্কোয়ার ফিট, সমান 1 স্কোয়ার ফিটও কম বেশি নাই, একটি বেডরুমের সাইজ কম বেশি নাই, প্রতিটি বেডরুমের স্কোয়ার ফিট সেম, ড্রয়িং ডাইনিংয়ের স্কোয়ার ফিট সেম, টয়লেটের স্কোয়ার ফিট সেম, সব A to Z সব হচ্ছে স্কোয়ার ফিট সেম। এখন আপনাদেরকে যদি আমি বলি অনেক বাঁকা জায়গার ভিতরে কেউ সমান করে ইউনিটগুলো করতে পারে না, কিন্তু আমরা কিভাবে করি, এটার জন্য আমরা অনেক রিসার্চ করি, রিসার্চ করে কিভাবে করা সম্ভব হয় এটা আমরা করে থাকি। এবং যদি আপনাদেরকে আমি বলি অনেকের দেখবেন যে এইভাবে 4টা ইউনিট করতে গেলে ড্রয়িং ডাইনিংয়ে কোনো প্রকার আলো বাতাস থাকে না, কিন্তু দেখেন আমাদের এই দিক দিয়ে আলো বাতাস আছে, দেখেন ড্রয়িং ডাইনিংয়ে এই দিক দিয়ে আলো বাতাস আছে, এটা যদি দেখেন এই যে ডাইনিংয়ে এই দিক দিয়ে ড্রয়িংয়ে এই দিক দিয়ে আলো বাতাস আছে, ডাইনিংয়ে এই দিক দিয়ে আলো বাতাস আছে, দেন ড্রয়িংয়ে এই দিক দিয়ে আলো বাতাস আছে, ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে, কিন্তু অনেকের কি দেখা যায় যে ড্রয়িং ডাইনিংয়ে কোনো প্রকার আলো বাতাস পাওয়া যায় না। এটা আশ্চর্যকর ঘটনা। একজন প্রকৌশলী, একজন আর্কিটেক্ট ডিজাইন করবে, সেটা একজন মানুষ তার কষ্টের অর্জিত টাকা দিয়ে স্বপ্নের বাড়িটি নির্মাণ করবে, সেটা অবশ্যই তার মনের মতো হতে হবে। কেন তার মনের মতো হবে না? আমরা যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কাজ করেন বা একদিনের জায়গায় 5 দিন যদি চিন্তা ভাবনা করেন, অবশ্যই আপনার ডিজাইন নির্মাণ করার পূর্বে একজন ভালো কনসালটেন্ট অফিস দেখবেন, ভালো তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারপর দেন কাজ করবেন। আপনার 10 কোটি 20 কোটি টাকার কাজ করে ফেলবেন, বাট আপনারা দেখেন যে 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে একটা 10তলা বাড়ির ডিজাইন করে নেন, 2 লাখ টাকা দিয়ে ডিজাইন করে নেন, তাহলে তারা কেমন ডিজাইন করতে পারে? আর যারা একটা 10তলা বিল্ডিং করতে 10 লাখ টাকা নেয়, 15 লাখ টাকা নেয়, তাদের কেমন ডিজাইন হইতে পারে? মানুষ তো এমনিতেই টাকা দেয় না, তারা 15 লাখ টাকার নিচে ডিজাইনটা করতেছে, আরেকজন 5 লাখ টাকা দিয়ে করতেছে, 3 লাখ টাকা দিয়ে করতেছে, তাহলে তাদের ডিজাইন কোয়ালিটি কেমন? আর যে 10 লাখ টাকা নিচ্ছে তাদের ডিজাইন কোয়ালিটি কেমন? এইটা আপনারা একবার চিন্তা ভাবনা করবেন। আপনারা যদি 1 কোটি টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে একটি বাড়ি করতে পারেন, একজন ভালো কনসালটেন্সি ফার্মের কাছ থেকে 5 লাখ টাকা দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। তা বাদে আপনারা কেন 50,000 টাকা দিয়ে ডিজাইন করে নেন? আমি আশ্চর্য ঘটনা, আমি এটা আসলে কি বলবো বলে বোঝাতে পারবো না। আমার কাছ থেকে যে ডিজাইন করতে হবে এমন কোনো কথা না। আপনাদেরকে বললাম এইরকম বাঁকা জায়গার ভিতরে যে আরও একটা যদি সুযোগ সুবিধা বলি, দেখেন আমার প্রতিটা বেডরুমে ক্রস ভেন্টিলেশন, প্রতিটা বেডরুমে আমার ক্রস ভেন্টিলেশন, প্রতিটা বেডরুমে আমার ক্রস ভেন্টিলেশন থাকার কারণে কী হয়েছে, রুমের ভিতরে কখনো গরম হবে না। তো এই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আর এই বাড়িটি নির্মাণ করতে আপনার পাইল করতে পার কাঠায় খরচ হবে হচ্ছে 12 থেকে 14 লক্ষ টাকা, আর প্রতি স্কোয়ার ফিট আপনার 2200 টাকা করে খরচ হবে। প্রতি স্কোয়ার ফিট 2200 টাকা করে পার স্কোয়ার ফিট এই বাড়িটি নির্মাণ করতে খরচ হবে। এটা টোটাল আছে 4,000 স্কোয়ার ফিটের মতো, 4,500 স্কোয়ার ফিট, 4,500 স্কোয়ার ফিট আছে। তো আপনারা তাহলে হিসাব করে ক্যালকুলেশন করে নিন প্রতি পার ফ্লোরে কত টাকা করে খরচ হবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।